মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের টানা ১২ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশ চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছে। ট্রাম্প সামাজিক মাধ্যমে জানান, ইরান প্রথমে তাদের সামরিক কার্যক্রম বন্ধ করবে এবং ১২ ঘন্টা পর ইসরায়েলও যুদ্ধবিরতি কার্যকর করবে। ২৪ ঘন্টা পূর্ণ হলে ১২ দিনের যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ ঘোষণা করা হবে। তবে যুদ্ধবিরতির ঘোষণার পরও কিছু জায়গায় হামলা ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তেহরান সহ বিভিন্ন শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েলের বেয়ারশেবা শহরে ইরানের রকেট হামলায় ৩ জন নিহত হয়েছেন। এই সংঘর্ষে ইরানের ৪০০ এর অধিক ও ইসরায়েলে অন্তত ৫৬ জন প্রাণ হারিয়েছেন। ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে আবাসিক এলাকা, হাসপাতাল ও সরকারি স্থাপনায়। লাখো মানুষ বাস্তুচ্যুত হয়ে আশ্রয়কেন্দ্রে রয়েছেন। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক সংস্থা এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে। বিশ্ববাজারেও অপরিশোধিত তেলের দাম কমে গেছে এবং শেয়ার বাজারে স্থিতিশীলতা এসেছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির সকল বাস্তবায়ন এখন উভয় পক্ষের আন্তরিকতা ও আন্তর্জাতিক চাপের উপর নির্ভর করছে। Hemos visto en el sur de Líbano, en la Franja de Gaza, y hacer una espiral tal vez incontrolable. Creo que estuvo a tiempo de pararlo, pero todavía hay tensiones porque ninguno de los dos estados a estos momentos ha cumplido el plazo que se estableció por Donald Trump y todavía vemos que, como los